মানুষের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন তার ওয়াসওয়াসা দিয়ে একটা ছোবল দেয়, আর মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, মানুষের প্রথম ক্ষতি কি হয়? তার ঈমানের স্বাদ মরে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে যুবক ভাইরা। তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে মহিলার ভালো লাগে, আবার স্টার জলসায় হিন্দি গান শুনতেও ভাল লাগে। তখন আমার মুরব্বী আব্বা জানদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেও ভাল লাগে, আবার চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে ভাল লাগে। বুঝলে বুঝপাতা, না বুঝলে অসুস্থ হৃদয়। ভালো ভাল লাগে, খারাপও ভাল লাগে, ঈমান নাই। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real believer. যখন তোমার ভালো কাজ তোমাকে প্রশান্তির ছোঁয়া দেয়, আর খারাপ কাজ তোমার ঈমানকে জাগ্রত করে, খারাপ লাগে, তখন বুঝবা তোমার হৃদয় ঈমানের রূপ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? This is called sick heart, অসুস্থ হৃদয়। বুঝে নেন অসুস্থ কাকে বলে? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও। আবারও বলছি, অসুস্থ হৃদয় কাকে বলে? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও। 3 নাম্বারটা বড় মারাত্মক। এটার মনোযোগ যার থাকবে না, সে পুরো ওয়াজটাই হারাই ফেলবে আসলে। 3 নাম্বার হচ্ছে মৃত হৃদয়। এরা কারা জানেন? এই বাবুরা, সেলফি বাদ দাও, মোবাইল নামাও, টার্ন অফ ইউর ফোন রাইট নাও, ফোন অফ করো। আশ্চর্য, আমি মাহফিলে ওয়াজ করছি, বসে বসে টিকটক বানায়। আরে বেটা, টিকটকের জন্য নয়, ওয়াজ শুনতে আমরা আজকের মাহফিলে এসেছি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? টার্ন অফ ইউর ফোন রাইট নাও, ফোন অফ করো। আমার দিকে তাকে, আমার কথা শুনো। মৃত আত্মা কাদের? আল্লাহ বলছেন যাদের হৃদয় মরে গেছে। ইস, এটা বড় মারাত্মক কথা। এটা বললে আমার অন্তরে একটা কম্পন তৈরি হয়ে যায়। দিনাজপুরের নবাবগঞ্জের ভাই আল্লাহ তাআলা বলছেন যাদের আত্মা মরে গিয়েছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম। এতটুকুই শেষ নয়, বাল হুম আদল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না কার কথা? বলেন সবাই, আমার কথা না কার কথা? আমি ভাবলাম যে কি রে, আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? জোরসে বল, পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা? সৃষ্টির সেরা জীব কারা? আশরাফুল মাখলুকাত, আমরাই তো সেই মাখলুক। আল্লাহ আমাদেরকে বলছেন আমরা কুত্তার চাইতে খারাপ। আমি ভাবলাম যে আল্লাহ আমাদেরকে এত নিকৃষ্ট কেন বললেন, এর ব্যাখ্যা কি হবে? তো ব্যাখ্যাটা আমি ফার্স্ট অফ অল খুঁজে পাইনি, আমি সত্যি খুঁজে পাইনি। পরে আমি একদিন ঢাকায় যাচ্ছিলাম আমার কোনো একটা প্রোগ্রামে বা কাজে। ঢাকায় যাওয়ার সময় আমি একটা ওয়াজ পেলাম ইউটিউবে। এটা হচ্ছে আল্লামা সাইদি হুজুরের ওয়াজ। ইসরে, এই মানুষটার নাম বললেই আগে বলতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদী। এই একটা মানুষ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই যুবক ভাইরা। উনি এক অসাধারণ ব্যাখ্যা দেন এই ছোট্ট একটা আয়াতে। উনি বললেন যে আল্লাহ কুকুরের চাইতে খারাপ মানুষকে কেন বললেন? আমি শুনছিলাম, আমি মানে জাস্ট ডুবে গেছি যে কত সুন্দর আয়াতের তাফসীর হতে পারে, কত সুন্দর ব্যাখ্যা হতে পারে। উনি বললেন যে আচ্ছা, রাত প্রায় 12টা বাজতে গেছে, একটার সময় বা 12:30-এ মাহফিল শেষে যখন আমরা বাসায় যাই, এই ফাঁকা রাস্তায়, বুঝে থাকলে উত্তর দেন, নয় চুপ থাকেন। ফাঁকা রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা কম থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে গয়। কেউ 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 করবে, বাপ কোথায় তুমি? ভয় লাগে তো কুকুর চিল্লাইলে। আমার বাসায় আমি এখনো মনে আছে, মানে মাঝে মাঝে গাড়ি থেকে নেমে এই তো উঠবো বাসায়, আর কুত্তা খেও, কি হলো রে, ভয় পেয়ে যাই। তো দেখেন, আমার একটা
কুকুর আছে, নাম হচ্ছে টমি। নাম কি? কথা কোন আমার সাথে, নাম কি? আচ্ছা, খুব খেয়াল করবেন আমার এক্সাম্পলটা, আমি সাইদি সাহেবের থেকে নিয়ে বলছি। আমি রাত বাজে হচ্ছে 1টা, আমি বাসায় গেলাম। আমি কিন্তু কুকুরের মালিক, তো কুকুরটা আছে এক্সাক্ট ওই যে হ্যান্ড মাইকটা দেখা যায় ওখানে, আর আমি আছি এক্সাক্ট ওই যে বক্সের কাছে। তো দূর থেকে যখন রাতের বেলা কেউ আসে, লাইট না থাকলে দূর থেকে তার চেহারা বোঝা যায় না হু ইজ কামিং ফ্রম আউটসাইড, কে আসছে বাহির থেকে। তো আমি আসছি বাহির থেকে, দূরে আছে, কুকুর বুঝতেছে যে সামওয়ান ইজ কামিং। হু ইজ দ্যাট পারসন? হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া, সে জানেই না কে এটা, হি ডাজন্ট নো দ্যাট। তো সে কুকুর দূর থেকেই দেখবেন কেউ 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 করে। আবার যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারাটা স্পষ্ট হয়ে যায়, তখন দেখবেন কুকুরের ঘেউ 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 কমে যায়। আস্তে আস্তে ডাউন হতে হতে দেখবেন সেই কুকুরটা মালিকের চেহারা চেনার পরে মালিকের সামনে মাথাটা ঝুঁকিয়ে দেয়, আর কুকুর তার ভাষায় বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলেন? এবার দিনাজপুরে নবাবগঞ্জের ভাইরা বলেন তো সবাই, যদি মালিকের জায়গায় চোর থাকে, কুকুর কি সালাম দিবে না ঘেউ ঘেউ করবে? ডাকাতকে ছাড়বে কুত্তা পাইলে? ছাড়বে, ছাড়বে। হায় হায়, কি সুন্দর এক্সাম্পল। তো এই কুকুরটা আপনার প্রতি মাথা ঝুঁকাইছে কেন? আপনি কি দিয়েছেন? বেশি চেয়ে বেশি একটা পাউরুটি, একটা রুটি। আমি কি ভুল বলছি নাকি ভাইরা আমার? একটা কুকুরকে আমরা কি দেই? সর্বোচ্চ পাউরুটি, রুটি বা পানি। আমরা তো কুকুরকে এসির রুমে রাখি নাই, আমরা তো কুকুরকে BMW দেই নাই, R15 তো আমরা কুকুরকে দেই নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? সামান্য একটা পাউরুটি দিয়েছি। আপনি একটা পাউরুটি খাওয়ান কুকুরকে, একটা পাউরুটি খাওয়াবেন, আর আপনি কুকুরের সামনে পুকুরে ঝাঁপ দেন। একটা রুটি খাওয়াই কুকুরে ঝাঁপ দিবেন, কুকুর সাঁতার জানে কি জানে না সে এক মুহূর্ত ভাববে না। আপনার প্রতি সে এতটা কৃতজ্ঞ, আপনাকে বাঁচাবার জন্য জীবন দিয়ে হলো সে পুকুরে ঝাঁপ দিবে। ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন কুকুরকে সামান্য একটা মালিক পাউরুটি দিয়েছে, তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, রূহ দিলাম, জীবন দিলাম, এডুকেশন দিলাম, স্ট্যাটাস দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, এত এত নিয়ামত দিলাম। মানুষ সব চিনল, বাট যেই মালিক তাকে দিয়েছে সে মালিককে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ভালো একদিন আপনি হবেন, একদিন না একদিন আপনি হবেন। তবে এখন তো মাজার হার সোজা, তো এখন হইতে মনে চাইবে না। আপনি যুবক বলবেন, এই যুবক চল নামাজে যাই, বলবে হুজুর প্যান্টটা আমার খারাপ। ওইদিকে ঠিক কয়, এইদিকে ঠিক কয় না কেন বাবুরা? জোরে বলেন কথা ঠিক আছে কিনা আমার? আমি বলি কি জানেন, তোর প্যান্ট না, তোর চরিত্রটাই আসলে খারাপ। ছোট্ট একটা হাদিসের মাঝে গল্প মনে পড়ে গেল, বলবো না কি বলবো না? আরে না, বলা যাবে না, আপনারা রাগ করবেন না। না আরে না না, বলবো না। ওই এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব, গলায় গলায় পিড়িত। তো একদিন, কথা শুনেন, কথা আমি মজার জন্য বলছি না, বোঝাবার স্বার্থে বলছি। তো একদিন ব্যাঙ বলছে, বন্ধু সাপ, তোমার যে দেহের রং ব্ল্যাক কালার, ওয়াও অনেক সুন্দর, তোমার যেরকম ফসফস খোঁজা হয়ে হাঁটতে পারো না বন্ধু। তো সাপ বলছে, বেয়াদব, এত বড় দুঃসাহস, তুই আমার বদনাম করিস? এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল বন্ধু। এক লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। আর এই যে সাপ ফস করে উঠেছে, পাশে ছিল একটা রাখাল। বলছে, কে রে ফসফস করলো? দৌড় দিয়ে আসে রাখাল মামা, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ছবল তুলে আছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করেছে।
এমন পিটানি সাপের গায়ে 5 মিনিটে বাড়াইয়া একদম সমান সোজা করে ফেলেছে। 2 ঘন্টা সাপের কোনো আর সাউন্ড নাই, ফসফস নাই। ব্যাং কয় কি রে, আমার বন্ধু গেল কোথায় রে, ফসফস নাই কেন রে? লাফ দিয়ে উঠছে পুকুর থেকে, আমার বন্ধু কোথায়? উঠে দেখে বন্ধু তো আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে বন্ধু সোজা হইল কেমনে রে? দৌড় দিয়ে গেছে বন্ধুর কাছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ভূত, বন্ধুর ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবক, তুমি একদিন ঠিক হবা। যৌবনের জ্বালা বড় জ্বালা, এই যৌবনের জ্বালা তোমাকে আল্লাহর দ্বীনে ফিরে আসতে চায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে যে এখন ভালো সে আগামীতে ভালো। সারা জীবন নষ্টামি করবা আর শেষ বেলায় গিয়ে হজ করে আল্লাহ ওয়ালি হয়ে যাবা, এটা হচ্ছে বাটপার নাম্বার 1 যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এখন যে ভালো সে আগামীতেও ভালো। আল্লাহ তাআলা সবাইকে আত্মার পরিশুদ্ধি করার তৌফিক দান করুক। সকলেই দিল খুলে পড়া আমিন। একটা কাশি দেন, আরেকবার একটা তাকবীর দেন জোরে সোরে। মানে জোরে সোরে কেন? আপনারা প্রমাণ করবেন আমরা আগেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা, ঠিক কি না? লিল্লাহি তাকবীর। 2 নাম্বার কোয়ালিটি, যে আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হয়। আচ্ছা আমাকে দেখেন তো, আমার বয়স কত মনে হয় আপনাদের কাছে? 40 কে করে 40 এত আমার বুড়া বানায় ফেলছে রে ভাই। না না না, আমার বয়স 30-এর কাছাকাছি, বাট 30 না, বয়স কম আমার। আচ্ছা আমি বলি, আমার আব্বাজান যিনি আমার ডান পাশে আছেন, আমাদের সভাপতি সাহেব, স্যার আপনার বয়স 50 আপ হবে না? 50 আপ হবে। আচ্ছা, আমার ওদিকে মুরব্বী আব্বাজান দেখতে পাচ্ছি 80 বয়স হবে, অনেকের 70ও আছে। বুঝে শুনে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? ডানে খুব সাউন্ড আছে গো। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা জাস্ট ভাবেন। আমি বলছি, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা কিয়ামতের দিনকে ফেস করবে, পরকালের জীবনকে ফেস করবে, তার পুরো 70 বছরের হায়াত, 80 বছর হায়াতকে সে একটাই কথা বলবে, আমার মনে হচ্ছে 80 বছরের জীবন নয়, দুনিয়া আমি ছিলাম একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। এবার বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ। অতএব, if you want to be the closest person to your Lord, then don't focus on dunya, you have to focus on akhirah. যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ামুখী নয়, সে পরকালমুখী হয়ে বাঁচতে চায়, ঠিক কিনা বলে? 2 নাম্বার, এই কান্টু পিয়াল, এই বসো। মায়ের খাওয়া ছাড়া ঠিক হবে না, খবরদার। 1 নাম্বার 2 নাম্বার যা লেগেছে চাপায় বসে থাকো একদম ওখানে। দোয়া না করে একজন যুবক আল্লাহর এই জমিনকে ছাড়তে পারবে না আজকে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? এখনো 5টা বাকি আছে। আচ্ছা, আমার তো ওয়াজ করছি 1 ঘন্টা হতে মাত্র 5 মিনিট বাকি। আমার ওয়াজ করা শুরু হয়েছে, আমি এসেছি 10:35-এ, আমি 10 মিনিট পরে শুরু করেছি। তো 12টার পরে কি একটু একটু ওয়াজ হয় না এদিকে? হয় না হয় না হয় না? আরে আমার তো বিশ্বাস দিনাজপুরের মানুষ কোরআনকে এত ভালোবাসে, তাহাজ্জুদ পর্যন্ত ওয়াজ হয় এই মাটিতে, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে বাসায় ফিরে যাবে। 2 নাম্বার, পরকালমুখী হতে হবে। 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়ার কোনো বিকল্প রাস্তা নাই।
তোমরা ভাবো গার্লফ্রেন্ড আপন, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। মেয়েরা খুব চালাক, তোমাকেও বলবে তোমাকে ভালোবাসি, আর এক ঘাটে বলবে আমি তোমাকেও ভালোবাসি। তো যুবক ভাবছে কি রে, আমাকে এত ভালোবাসে, আমি তাকে বিয়ে করতে চাই, আব্বা আমাকে একেই লাগবে। যুবক বোঝে নাই জায়গা মতো বাস শুধু মেয়েরা খুব ভালো করেই দিতে পারে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? হ্যাঁ, আপন মানুষ খারাপ সময়ে বুঝবা, বাপ মা ছাড়া খারাপ সময়ে কোন গার্লফ্রেন্ডকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইরা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি মা এবং বাবার মাঝে কেউ বৃদ্ধ হয়ে যায়, don't say to them annoyance word, do not repeal them। একটা উফ শব্দ মায়ের সামনে যেই যুবক করবে, আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলে? আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। আচ্ছা, আপনারা সবাই, একজন যুবক ছিল, তার নাম হচ্ছে, আগে বলি, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? বোঝে না? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আর ইসলামের চতুর্থ খলিফার নাম কি? ডানে কয় বামে কয় না, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আন। আপনারা সবাই ওয়াইস কর্নি নাম শুনেছেন? হ্যাঁ, আর ভাইরা বলেন সবাই, সেই সত্তাকে। থার্ড আয়াত, লাস্ট আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness, ya Rasulullah। যারা, I repeat again, আমি আবার বলছি, যারা নবীর শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, নবীকে গালি দিবে, আল্লাহ ওয়াদা করছেন ইয়া রাসূলুল্লাহ তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলো? এই হচ্ছে তরজমা। আমাকে তো এখন ঘটনার দিকে যেতে হবে, মনোযোগটাকে, দিলটাকে একদম বসায় দেন মাহফিলে, একদম শেষ পর্যন্ত দিল দিয়ে শুনবেন। শান নুজুল কি এটা? আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দেন, ডানে বামে সামনে সবাই বলেন। নবীজির বাবার নাম কি ছিল? রাইট আনসার, মুরব্বীরাও বলছে মাশাআল্লাহ। নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, নবীজির মায়ের নাম কি ছিল? রাইট আনসার, মাশাআল্লাহ। নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই একটু জোরে কোন, নবীজির চাচার নাম কি ছিল? আচ্ছা, আরো কিছু, দুইটা প্রশ্ন করবো। আর নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। লাস্ট কোয়েশ্চেন, নবীজির তো বউ ছিল মোট 11টা, কয়টা? জাস্ট আমাকে একটা উত্তর দিলেই এনাফ এখানে প্রশ্নের বিষয়। নবীজির ফার্স্ট ওয়াইফ বা প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা। সুবহানাল্লাহ বলে সবাই। একদিন নবীজি কাবায়, আমার চেহারা দেখেন আপনারা, আমি আপনাদেরকে হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। দেখেন নবীজি, যতটুকু দেখা যায় ভাই, নবীজি এমনি হেলান দিয়েছেন কাবার সাথে। এবার কি দেখা যায় মোটামুটি? আমাকে হেলান দিয়ে শুয়ে আছে এমনি, আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে। আনাস দূর থেকে দেখছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে, দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? হায় হায় হায়। নবীজি বলছে, আনাস, এই হৃদয়ে আমার কষ্টে ভরা। কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস, তুমি বলো আমাকে। আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই। আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের 6 বছর পরেই মা নাই। একবার ভাবেন তো নিজের মায়ের কথা। নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে। মা আছেন, সাথে নবী আছেন, নবীর বয়স মাত্র 6। বলেন সবাই, মাত্র। আর সাথে আছে উম্মে আইমান দাসী, ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে। হঠাৎ করে নবীজি আম্মা যান, এ দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে। বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে। যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন, এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেইনের সমস্যা, এটাকে বলে ব্রেইন স্ট্রোক। যদি হার্টের সমস্যা, এটাকে বলে হার্ট অ্যাটাক। তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি, নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বসে গেছে। আর নবীজি দূর থেকে দৌড়ে
আসছে, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে এমনি তাকায় আছে আর বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। আবার বলছি, কুল্লু জাদীদিন মাইয়িত ওয়া কুল্লু হাইয়িন, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে। ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা, কিন্তু আমি আমেনার বিশ্বাস, আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই মা চুপ, একদম শুয়ে গেছে, কোনো কথা বলেন না। আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে, আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মে আয়মান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে, মুহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো, তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে। আমি যখন উমরাহ করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম। মানে হাজী সাহেব এখানে থাকতে পারেন, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাক্স এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে, এখানেও পাথর এখানেও পাথর। উম্মে আয়মান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের, নবীর সামনে, নবীর বয়স মাত্র 6। নবীজি বাচ্চাদেরকে দেখবেন, বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে। নবীজি মায়ের কবরের উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়বো না। উম্মে আয়মান হাত ধরে বলছে, মুহাম্মদ তাআল, আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে, মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মে আয়মান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে। নবীজি আবার দৌড় দিয়ে উম্মে আয়মানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে, এসে বলছে, আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে, আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ 57 বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন, 57 বছর পরে, হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো? আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এভাবেই ভাবেন। সাহাবা একরাম, যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে। সাহাবা একরাম সব ফিরে গেছে। নবীজি নিজে, আমার হাঁটু দেখেন নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি 2 হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর, আমি দেখাতে পারছি না যেহেতু আমার পরিবেশটা এরকম না, আর এই 2 হাত এমনি দিয়েছে নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা, কলিজার থেকে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে, আম্মা জান, আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা নবীজির হাদিস, আমি একটা কথা বানোয়াট বলছি না। নবীজি বলছে, আম্মা জান, ও আম্মা জান, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আর আমি মুহাম্মদ এশার নামাজ আদায় করতাম, এশার নামাজ পড়ছি আল্লাহু আকবার, আর ইতিমধ্যে আমার মা বলছে, ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক আম্মা জান। নামাজ পড়ছি আমি, মা বলছে কি, ইয়া মুহাম্মদ। আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি যে আমি নামাজটা ছেড়েই বলতাম, মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে গেছে আম্মা জান, সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে অবাক করা, নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে, আমি আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকতো যে মুহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত করেছে। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের অনেকের বউ আছে, অনেক বিবাহিত ভাইয়েরা এখানে আছেন, একটা কথা বলছি, বউরা রাগ করবেন না, আর বিবাহিত ভাইয়েরা এটাকে আপনারা খারাপ দিকে নেবেন না। বলবো না কি বলবো না? অনেক জোরে বলেছেন আপনারা, আমি আবার বলছি, বলবো কি বলবো না? বিয়ের পরে যখন অভাব আসবে, মিথ্যা অপবাদ আসবে, সব আপনার বিপক্ষে যাবে, আপনি বিপদে পড়বেন, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলছি, তখন বুঝবেন যে আপনার বউ আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে।
এবং যেই মাকে যেই বাপকে অবহেলা করেছেন, খাইতে দেন নাই, পড়তে দেন নাই, কল দেন নাই, যত্ন নেন নাই, সবচেয়ে খারাপ সময় আপনার বউ আপনার হাত ছাড়তে পারে, বাট বাবা আপনার হাত কখনো ছাড়বে না। নওগাঁর ভাড়া আব্বা আম্মার ভালোবাসায় কোনো স্বার্থ হয় না, কোনো তুলনা হয় না। বউ বিপদে হাত ছাড়তে পারে, কিন্তু মা, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, এই মা কোনো পাশে বেইমানি করতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আম্মা জান, আমি বুঝেছি আপনি যাওয়ার পরে পুরো দুনিয়াটা হচ্ছে স্বার্থের খেলা, এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আম্মা নাই, শেষ। চাচা আবু তালেব শেষ, আব্দুল মুত্তালিব শেষ, সবচেয়ে আপন বউ, কাছের বউ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ। এবার নবীজি বলছে, আনাস ভালো করে শোনো, আমার কানে খবর এসেছে কাফেররা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা দুই উটে বেঁধেছে, এক পা এক উটে আর এক পা আর এক উটে, আর দুই উটকে ছেড়ে দিয়েছে দড়ি দিয়ে বেঁধে। এক উট ডান দিকে আর এক উট বাম দিকে। এমন জোরে চাপ লেগেছে হাঁটুতে, দুই পা খুলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার কাছে খবর এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে ন্যাংটা করে উলঙ্গ করে শুয়ে রাখছে, আর দুই হাতে এখানে একটা প্যারাক, এখানে একটা প্যারাক দিয়েছে, দুইটাকে এমনি দিয়ে বেঁধে রেখেছে, পাথর দিয়ে বুককে চাপা দিয়ে রেখেছে। আমার কাছে খবর আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। আপনাদের নাউজুবিল্লাহ তো আসতে হচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করে নাই, আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। গণধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে জায়গায় শহীদ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আর আমার 4টা সন্তান, ছেলে, একটা সন্তানও দুনিয়াতে বেঁচে নাই। এবার বলেন তো নওগাঁ ভাড়া, যা যা শুনলেন হাদিস থেকে, 4টা সন্তান নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, সব সাহাবা একরাম কষ্টে আছে, মিথ্যা অপপ্রচার চলছেই চলছে। এই মানুষটার কষ্ট কম না বেশি? আপনারা অনেকে বলেন না কম না বেশি? তো আচ্ছা, আমি যে কথা বলছি আপনাদের সাথে, মাঝে মাঝে আমি নিচের দিকে তাকাচ্ছি না, একবার উপরে, একবার এদিকে, আর একবার এদিকে। তো আনাস নবীজির কথাগুলো শুনে আনাসের চোখ দিয়েও পানি পড়ছে। হঠাৎ আনাস নিচের দিকে তাকিয়ে জাস্ট ফর ফিউ সেকেন্ড নিচের দিকে তাকিয়ে কান্না করছে, আবার চোখ তুলেছে। চোখ তুলে দেখছে নবীর দুই চোখ দিয়ে অশ্রু একটু আগে ঝরছিল, বাট এখন নবীর চেহারা দিয়ে মুক্তার মতো মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ, একটু আসতে হয়ে গেল যে, পড়েন জোরে সুবহানাল্লাহ। আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে চোখের কোঠায় পানি, এখন দেখছি আপনি মুচকি হাসছেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমাকে হাউজে কাউসারটাকে নিয়ামত হিসেবে দিয়ে গিয়েছে। এই নিয়ামত পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন অনেকে প্রশ্ন করতে পারে, মুরব্বীরাও করতে পারে, যুবকরা, যে হুজুর কথা তো আপনার ঠিকঠাক আছে, বুঝলাম, ভাইজান কই যায়? আচ্ছা ঠিক আছে, একজন উঠেছে ঠিক আছে, বাট আর একজন উঠলে প্যান্ট কিন্তু থাকবে না, খবরদার। টান দিয়ে ধরে বসায় দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মজা করে বলছি, বাট উঠবেন না। একজন উঠলেও খারাপ দেখায়। এখনকার প্রত্যেকটা মানুষ এই জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে ওয়াজগুলো শ্রবণ করছে, ঠিক কিনা বলে? আচ্ছা, প্রশ্ন কি হতে পারে, হুজুর আপনি বললেন নবীজির সন্তান নাই, নবীজি হতাশ কষ্টে আছেন। আচ্ছা, হাউজে কাউসার তো একটা পানি, এটা কি? ওদিকে অনেকে বসে আছে, হাউজে কাউসার এটা কি? পানি। আমার ছেলে মারা গেছে, যদি আল্লাহ আমাকে ছেলে দেয় তাহলে সান্ত্বনা যে আল্লাহ আমার ছেলের বদলে আর একটা ছেলে দিয়েছে। কথা কি বোঝা যায়? কিন্তু নাম শুনবেন না কেন? আল্লাহর হাবিব বলছেন, এই ওমর দাঁড়াও, এই আলী দাঁড়াও। কি হয়েছে নবী? বলছে, আমার পরে একজন যুবক হজ করতে আসবে, ইসমুহু ওয়াইস, তোমরা দুইজন আলী এবং ওমর ওয়াইসের থেকে দোয়া চাইবা। তো আলী বলছে, নবী হে, তার মাঝে এমন কি আছে যে ওমর তার কাছে দোয়া চাইবে, আমি তার কাছে দোয়া চাইব? আল্লাহর হাবিব বলছেন, সে তার মায়ের খেদমত এত বেশি করেছে,
সে রবের কাছে একবার দুটো হাত তুললে রব তার কোনো দোয়ায় খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। আব্বা আম্মার দোয়া লাগবে, চা নামাজ নাই যার, আল্লাহ নাই তার যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন না? আবার কোন নাম শুনছেন না সবাই? আশা রাখছি উনি আসবে আগামীতে ইনশাআল্লাহ, হয়তো নেক্সট মান্থে আসবে, এটা আমাদের বিশ্বাস, আমাদের ভরসা। এই মাসেও, সামনে মাসে ওনার সময় ডেট রাখা ছিল 12ই ডিসেম্বর ঢাকাতে। তো হুজুর ঘোষণা করেছেন যে উনি নেক্সট ডে আসবেন। তা আমরা বিশ্বাস রাখি আজহারি যখন দেশে ফিরবে পুরো বাংলাদেশটাই একটা কোরআনের বাগান হয়ে যাবে যুবক ভাই। আমার তো মনে হচ্ছে কোন মাঠে জায়গা হবে, আমি তাই ভাবতেছি। এটা কোনো ভাব নয়, এটা কোনো ফেমাসিটি নয়, এটা একমাত্র আল্লাহ করার ভালোবাসা যুবক ভাই আমার। ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম তো শুনছেন অনেকে আপনারা সবাই নাকি? এই মানুষটা চলে গেছে আল্লাহর কাছে। দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, সকলে পড়া আমিন। উনি একটা কথা বলতেন যেটা আমার হৃদয়ে কাজ করেছে। উনি বলতেন যে, আমি বলছি তোমরা সবাই ঠিক বলো যদি কথা ঠিক হয়, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাই আমার। নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসেই বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। আমার দ্বারা এই 6 দিরহাম দেওয়া ইটস রিয়েলি কোয়াইট টাফ, তুমি কমায় দাও। আমি 6 দিরহাম নয়, প্রত্যেক দিন আমি 2 দিরহাম চার্জ করব। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, এই যুবক, তোমার ব্যবসার সোর্স কি, তুমি ইনকাম করো কেমন করে? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকুর নাম শুনছেন না আপনারা সবাই? আরবিতে বলা হয় এটাকে খঞ্জর। আমার ডান হাত দেখেন, খঞ্জর দেখতে কেমন আমি দেখাচ্ছি আমার এই ডান হাত দিয়ে। ডানেও চাকু, আমার হাত দেখা যায় কিনা দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর, বাংলায় আমরা বলি চাকু। বলছে, তাই তুমি চাকু বানাও, খঞ্জর বানাও, তোমার ইনকাম তো অনেক বেশি। হে যুবক, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। ওই যুবক এই কথা শুনে রেগে মেগে ফায়ার, ওমর, এত বড় সাহস তোমার! সবাই যেহেতু কাফের, তাই তুমি আমাদের বেলায় হয়েছো গরম, আর যারা মুসলমান তুমি তাদের বেলায় হয়েছে নরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য নবাবগঞ্জের ভাইরা বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। জাস্ট হি ওয়ান্ট টু কিল দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। তো শীতকালে আমরা কি মুড়ি দেই? এটা কথা না বললে বুঝি কেমন? এটার নাম কি? চাদর, পাকিস্তানি শালও বলা হয় এইটাকে। তো দেখেন, আমার হাত দেখবেন, আমার পেট দেখবেন, হাত আর পেট, কেউ মাইক বা আমার চেহারা দেখবেন না। হাদিসটাকে আমি প্র্যাকটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। হাত দেখেন, হাতের চাকুটা এইভাবে নিয়ে পেটের ডান দিকে একটা খাপ আছে, খাপ এখানে রেখেছে। আপনারা গুগলে সার্চ করবেন সুলতান কাবুস লিখে, একটা ছবি আসবে, দেখবেন তাদের ঠিক পেটের ডান দিকে থাকে খঞ্জর, খাপে থাকে, যুদ্ধের সময় কাজে লাগে। তো এই খঞ্জরটাকে সে এখানে খাপে ঢুকিয়েছে প্রাইভেটলি, প্রাইভেট নট পাবলিক, ঢেকে রেখেছে। আর যেহেতু সে একজন কাফের, বাই প্রফেশন হি ইজ নট আ মুসলিম, তার কোনো কাজই মুসলমানের নয়, সে মুনাফিক। তো সে যখন ফজরের আযান শুনতে পেয়েছে, আল্লাহু আকবার যখন শুরু হয়েছে মসজিদে, এভাবে চাদর দিয়েছে। আমার দিকে দেখলে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবেন। মেয়েরা নেকাব পরো না, নেকাব তো দেখবেন মেয়েরা নেকাব পরার সময় এই পাশটাকে দিয়ে
এমনি ঢেকে ফেলে। যুবক ভাইরা, কথা ঠিক আছে না আমার? পুরো ফেসের কিছুই কিন্তু আর দেখা যায় না, জাস্ট কি ছাড়া, চোখ ছাড়া। তো সে পুরো ফেস ঢেকে ফেলেছে। ওমরে ফারুক ফজরের সময় আসছেন ইমাম হয়ে, এসেই বলছেন সাফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এরপর তিনি কিরাত পড়েছেন। কিরাত পড়া যখন শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পরে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিকে খঞ্জর বের করে সোজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোজ দিয়েছে, আবার এমনি দিয়েছে, আবার এমনি দিয়েছে। তিনটা পোচে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আঘাত লেগেছে, দুই পেটটা কেটে পেছন থেকে ভুঁড়িগুলো, নারী ভুঁড়িগুলো সবগুলো বের হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। সব পেট কেটে নারী ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আর নামাজের মাঝে ওমর ফারুক চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কাল, কাতালানিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এমনি অজ্ঞান। আর ওই কাফের ওমরকে এমনি আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে। আর সাহাবীরা নামাজের মাঝে ওকে ধরতে গেছে। যেই সাহাবী তাকে ধরতে গেছে, ওই সাহাবীকে ছুরি দিয়ে এমনি যাকে পাইছে তাকেই ছুরির আঘাত। হাদিসে আসছে 7 জন সাহাবী ওকে ধরতে গিয়ে ছুরির আঘাত খেয়ে জায়গায় স্পট, জায়গাতে শহীদ হয়ে গেছে। আর ওমর ফারুক এমনি অজ্ঞান হয়ে গেছে। আর একজন সাহাবী ইমাম হয়ে গেছে ওমরের জায়গায়। ওমরকে নিয়ে সাহাবায়ে কেরাম ডান দিকে দৌড় দিয়ে আসছে। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, আইনা তবিব, ডাক্তাররা আছে কোথায়? সবাই দৌড় দিয়ে আসো। ডাক্তার আসছে ওমরকে বাঁচাবার জন্য। দেখছে পুরো পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে রক্তগুলো গলগল করে বের হচ্ছে। ডাক্তাররা এসে প্রথমে, এদিকে তাকান, আমার হাত দেখেন, প্রথমে এসে ওমর ফারুকের পেছন দিকে 2 হাত দিয়ে শোয়ানোর থেকে হালকা করে উঠিয়েছে, জাস্ট পানি পান করাবার জন্য। উঠিয়ে জাস্ট ঠোঁটটা হালকা ফাঁকা করে মুখে কয়েক ঢোক পানি দিয়েছে। নবাবগঞ্জের ভাইয়েরা, আয় পানিগুলো গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে 2 ভাগ হয়ে গেছে। বুক দিয়ে পানিগুলো নেমে পেট কেটে সব পানিগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ বড় গাঢ় খাবার, এটা সহজে পেট কেটে বের হবে না। এবার সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমর ফারুককে ডাক্তাররা হালকা করে উঠিয়েছে, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমর ফারুক ইজ ডান, এই তো শেষ, যা করা করে ফেলেছে ওমর ফারুক, হয়তো আর সে বাঁচবে না, শেষ। হঠাৎ এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা very little bit, একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে, হালকা, it's very little bit, একদম হালকা। চোখটা যখনই হালকা খুলেছে, কয়েকজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? ওমর ফারুক didn't say a single word, একটা কথা ওমর ফারুক বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন, এই সাহাবী এদিকে তাকান, কান ঠোঁট, কান ঠোঁট, এর ইঙ্গিত হচ্ছে তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে ওমরের কানের, ওমরের ঠোঁটের কাছে কান দিয়েছে। ভেবেছে, হি ওয়াজ থিংকিং লাইক দিস, সে ভাবছিল যে ওমর বলবে আমার রাজ্য দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তান দেখে রেখো, আমার মাকে তোমরা দেখে রেখো। বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া।
ওমরে ফারুক একবারও সন্তানের কথা নয়, মায়ের কথা নয়, রাজ্যের কথা নয়, শেষ কথা, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, কারো খবর আমার লাগবে না, আমাকে তুমি আগে খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছে কিনা? এত আস্তে আপনার সুবহানাল্লাহ পড়বেন, আরো আস্তে পড়লেন, দিল খুলে পড়েন সবাই সুবহানাল্লাহ। কোন সাহাবী যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম করে দিয়েছে, সে নামাজ পড়ে নাই, আর আজ দিনাজপুরের মাটিতে মসজিদে আজান হয় আর যুবকরা নির্লজ্জ বেহার মতো বড় বড় দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। যুবক ভাড়া আজান হয় মসজিদে, এলাকার চায়ের দোকান দিনাজপুরের মাটিতে গান বাজছে, হিন্দি গান, আর মুরব্বী চাচার দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, পায়ের উপরে পা তুলে মসজিদ হচ্ছে আজানে, আর মুরব্বী পায়ের উপরে পা তুলে বিড়ি টানতেছে পাবলিক প্লেসে। আজান হচ্ছে মসজিদে, এলাকার কিছু নির্লজ্জ বেহায়ামে পুকুরের মধ্যে ভিজে ভিজে যুবকদের সামনে বেহায়ার মতো গোসল করছে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? আপনাকে জান্নাত টিকিট কে দিয়েছে? নামাজ পড়তে চান না কেন? আপনাকে টিকিটটা কে দিল? আমাকে নাম বলেন। ওমরে ফারুক জান্নাতের টিকিট কনফার্ম, তাও নামাজ পড়ে নাই। আপনি নামাজ পড়তে চান না কেন? কালকে হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, দেখবেন ফজরের নামাজের শুক্রবারে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আর জুমার সময় মুসল্লির জায়গা দেওয়া যায় না। যুবক ভাড়া আপনি কি ভাবেন আপনি এক ওয়াক্ত নামাজ পড়ে একদম কনফার্ম জান্নাতি হয়ে যাবেন? আল্লাহর জান্নাত এতটা সহজ নয় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? 4 নাম্বার, যে আল্লাহকে পেতে চায়, মুরব্বি মুরব্বি, ওই যে আমার আব্বাজান, আচ্ছা আব্বাজানের ওয়াশরুম লাগতে পারে, আর 12টা বেজে গেছে, আমি আর লম্বা করতে চাই না, 3টা পয়েন্ট ইন ভেরি শর্টকাট ওয়ে বলছি, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। 4 ছিল নামাজ, মুরব্বি লুঙ্গি বেঁধে বসে যাবে, সমস্যা নাই, এদিকে তাকান। 5, একদম শান্ত মাথায় বলছি, কোনো কাহিনী করব না, জাস্ট বলেই শেষ। 5, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে সবর লাগবে, ধৈর্য, ধৈর্য ছাড়া সফল হওয়ার কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ বিলিভড, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah। তোমরা রবের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের বিনিময়ে। as-sabirin, indeed Allah subhanahu wa ta'ala is with those who are patient। যারাই ধৈর্যশীল তাদের বন্ধু হবে এক সত্তা, তিনি কে? 5 নাম্বার লাগবে ধৈর্য। 6 নাম্বার লাগবে, এই সাদা জুব্বা, বসো বসো, ওখানে বসো, খবরদার। 6 নাম্বার লাগবে আল্লাহর রসুলের ভালোবাসা। সবাই আমার চেহারা দিকে তাকান, সবাই সবাই। এটা আমার মুখে কি? ডানে কয় সামনে কয়, এটা মুখে কি রে ভাই? একটা কথা শেষে বলেন তো, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না? আসতে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? অনেক মেয়ে দাড়ি দেখলে এদের গায়ে চুলকায়, বিয়ে করতে চায় না। তুমি বলবা স্পষ্ট কথা, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। একটা মেয়ে যদি আমাকে দাড়ির জন্য বিয়ে করতে না চায়, ও তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যুবক ভাড়া বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল না? ছিল না? নবীর মতো সুন্দর কে এই তল্লাটে আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী যে সবচেয়ে সুন্দর বিশ্বাস হয়, নবীকে তো আমরা সচক্ষে দেখি নাই, তাই না?
শ্রোতা আরো আসছে, সমস্যা নাই, ওরা আরো আসে, এসে বসতেছে। এদিকে তাকান, নবীকে তো আমরা সচক্ষে কেউ দেখি নাই, তাই না? বাট দিল থেকে কি বিশ্বাস হয় যে আমার নবীর চেহারা চাঁদের চাইতে সুন্দর ছিল? যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক পাল্লায়, আর আমার নবীর সৌন্দর্য আর এক পাল্লায়। পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য হালকা হয়ে যাবে, আমার নবীর সৌন্দর্য আকাশচুম্বী ভারী হয়ে যাবে। দিয়েছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি। পানির সঙ্গে ছেলের সম্পর্ক কোথায়? আর নবীজি হাসছেন কেন তাহলে? প্রশ্ন বলেন তো নগর ভাইরা, আছে না নাই? এই হাসির মোট 4টা ব্যাখ্যা আছে, তাফসীর আমি পেয়েছি, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এক, আমরা কিসের ঘরের সন্তান? কাফের ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান? আমি জোরে সোরে আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা কি হিন্দুর ঘরের লোক নাকি মুসলমান ঘরের লোক? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি বৌদ্ধ না মুসলমান? আল্লাহ বলছেন, নবী আপনার 4টা সন্তান আমি আল্লাহ নিয়েছি, ঠিক আছে, কি হয়েছে? 4টাই তো ছেলে, 4টা নিয়েছি, শোনেন কি হবে। এই 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করব। আপনি গুগলে সার্চ করেন যে পুরো পৃথিবীতে মুসলমান কো দেখবেন 2 বিলিয়ন আপ, নবীর ফলোয়ার হচ্ছে 2 বিলিয়ন আপ। আল্লাহ তুমি কি বলছো? আল্লাহ বলছে, নবী শোনেন, 4জন সন্তান নিয়েছি, বাট কোটি 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 রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দান করেছি। সুবহানাল্লাহ। তাই নবীজি হাসছেন। 1 নাম্বার ব্যাখ্যা তাফসীর আসছে। 2, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে দেখেন তো পীরের ছেলে পীর হয় না? একটা কথা বলছি, রাগ করে না, ওয়াজের মাঝখানে। পীরের ছেলে পীর হয়, পীর আগেরটা ছিল ভালো, বাট যেই ছেলের নামে পীর হয়েছে, বাপের বংশ ধরে গাঞ্জা খাইয়ে কুল পায় না। না না, আছে না নাই? বলতো আমরা তো যুবক ভাড়া, আছে না নাই? আর আমার মায়েরা এত বোকা মেয়েরা, কি বলবো, কথা বললে কথা অন্যদিক চলে যাবে, তাও একটা বলেই ফেলি। মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে, দেন। আছে আছে না নাই? বলেন, আপনারা বলেন। আচ্ছা, আপনারা ওই যে রাজশাহীতে একটা মাজার আছে না, রাজশাহীতে নাম তো শুনছে সবাই আপনারা। আচ্ছা, মাজারে গেটে যখন ঢুকবেন, মুরব্বীরা এদিকে তাকান, যুবকরা দেখবেন যে এন্ট্রান্সে অর্থাৎ প্রবেশ পথে কিছু ফকির থাকে, হাতে কি থাকে? থালা বা প্লেট। কি বলে যে বাবা দেন, কিছু দেন। আচ্ছা, এখানে কিন্তু শুধু ওয়াজ এটা উদ্দেশ্য না। আচ্ছা, আপনি গেছেন মাজারে বছরে একবার, ওই গাঞ্জাখোর পুরো দিনই মাজারেই থাকে। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আপনি বছরে আসছেন একবার, আর ফকির বসে আছে পুরো বছর। ফকির এই প্লেট ধরে আমাদেরকে একটা মেসেজ দেয় যে ভাই রে, একটু বোঝার চেষ্টা কর, বাবা যদি কিছু দিতেই পারতো তোর আগে আমি তো ধনী হয়ে যেতাম। আপনি বোঝেন না কেন মা? আব্বা আপনি বোঝেন না কেন? দেওয়ার ক্ষমতার মালিক তো বাবা নয়, দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও দেয় আল্লাহ তাআলা, মেয়েও দেয় আল্লাহ তাআলা, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন, নবী যদি আপনার সন্তান বেঁচে থাকতো, এমন হতে পারত যে আপনার উম্মতরা আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলবে। যেমন ভাবে আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। কথা কি ঠিক আছে কিনা বলেন? তো যদি আদমের সন্তান শীস নবী হইতে পারে, এমন একটা সম্ভাবনা আছে যে আপনার উম্মতরা আবেগেই আপনার ছেলেকে আবার নবীও মানতে পারে, ঠিক কিনা বলো? এই ফিতনা যেন তৈরি না হয়, এই জন্য অল্প বয়সেই আপনার ছেলেকে তার কাছে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? আসতে হচ্ছে, বলেন তিনি কে? 3, এটা একটু ব্যাখ্যা করতে হবে, বাংলাদেশ দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনার সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনেছেন? কথা কয় না, শুনছেন না? উনি কি নন ফেমাস না অনেক ফেমাস? অনেক ফেমাস। আমি ফেমাস নিয়ে কথা বলছি না, আমার কথা হচ্ছে দেখেন
আজকে আমার ওয়াজে যেই পরিমাণ লোক আছে, তো আজহারী সাহেব এর চাইতো ছোট মাহফিল 2019 সালে করেছে। রাগ করবেন না, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার ট্রাই করেন। এই লোকটা এর চেয়ে ছোট মাহফিল, আচ্ছা আপনার গ্রামগঞ্জে উঠান চেনেন? উঠান ওই 4-5টা বাসা ঘোরা ঘেরাও করা, মাঝে একটা উঠান থাকে না? উনি উঠানে মাহফিল করতেন, ছোট্ট এই মিলাদ টাইপের আর কি। 19 সালের কথা বলছে, 18 সালের কথা বলছে। বড় মাহফিলও করেছে, ছোট মাহফিলও করেছে। এই লোকটা আজকে এতটা টপ ফেমাস পুরো কান্ট্রিতে, তাকে মাহফিল করাবে জায়গা দেওয়ার মতো মাঠ মনে হয় দেশে নাই বলতে গেলে যুবক ভাইরা, ঠিক আছে কিনা? আমি কেন বললাম এই কথা? এই লোকটা আগে একদম নন ব্র্যান্ড ছিল, কেউ চিনতো না, কেউ জানতো না। এই আসলো ওয়াজ করে আবার কাম ব্যাক টু হোম, বাসায় ফিরে যেত। বাট এখন তাকে নিয়ে আসতে হলে কমপক্ষে 100 নয়, কমপক্ষে 1000 পুলিশ প্রোটোকল লাগবেই লাগবে। আপনাকে আমি কথা কেন বলছি? আপনি হাদিসের দিকে ফোকাস করেন, হুজুরের দিকে নয়। একটা সময় কিন্তু আজহারী সাহেবকে আমাদের মতো হুজুররা বলেছে কাফের, বলে নাই? ইভেন আমি তো দেখেছি অনেক হুজুরা ওনাকে, নাউজুবিল্লাহ, আমি জাস্ট বলতে পারবো না, ওনাকে এত বাজে ভাষায় গালিগালাজ করেছে। ইভেন আমাদের দেশে কোনো সুন্নি ভাইরা আছেন, আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি, বাট কিছু সুন্নি আছে নামধারী ভণ্ড, এরা খালি জিলাপি খায়, সিন্নি খায়, নবীর আসে, গাঞ্জাটাই না কুল পায় না। আমি দেখেছি আমার প্রিয় ভাইয়েরা আজহারী সাহেবের বিশাল বড় ব্যানার টাঙাই দিয়ে জুতা দিয়ে পিটাইছে। আচ্ছা এবার আপনারা কন, এই যে এত কাফের বললেন, এত অপপ্রচার, নবীর সামনে বিরুদ্ধাচরণ করেছে, বেয়াদব, কাফের, লম্পট, কত গালি তো আজহারী সাহেবকে দিলেন। আপনার অপপ্রচারকেই আল্লাহ তার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করেছে। আচ্ছা আরো এক্সাম্পল দিই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আমাদের আওয়ামী ফ্যাসিস্টরা কি ট্রাই করলো? উনি হচ্ছেন রাজাকার, বলেছে না? আর সাইদি সাহেব ওপেনলি সবার সামনে বলেছে, আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তখন তো খুব অপপ্রচার করেছেন যিনি রাজাকার, যুদ্ধ অপরাধী। বাট ওনার নামে এত মিথ্যা অপবাদ, এত মিথ্যা প্রচার, সব মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার করেছে। সম্মান কমছে না বাড়ছে? বরং এখন তো ক্ষমতার থেকে নামার পরে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা সাক্ষীকে বাধ্য করে হুমকি দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে, ঠিক কিনা বলো? প্রচার করেছেন, আল্লাহ পক্ষের প্রচার বানাই দিয়েছে। এবার আসেন নবীর বেলায়, হাজিরা সব হজ করতে আসছে মক্কায়। আবু জাহেল বলছে, এই হাজী সাহেবরা খবর দাও, এ মক্কার জমিনে এক পাগলের আবির্ভাব ঘটেছে, খবর দাও, কেউ তার কথা শুনবা না, শুনলে তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা। দেখবেন মানুষকে মানুষ যা করতে নিষেধ করে বেশি, ও আসলে তাই করে বেশি, ঠিক আছে কিনা বলেন? কাফেররা বলছে, এই মোহাম্মদ আবারকে জীবনে তো নামও শুনে নাই, তাকে দেখিও নাই জীবনে, এবার তো দেখেই ছাড়বো আমরা। সব কাফেররা গিয়েছে নবীকে দেখতে, তো বলছে যে কিছু শুনবো না, দুই কানে দুই হাত থাকবে, কান বন্ধ, জাস্ট চোখ দিয়ে এক নজর দেখবো লোকটা আসলে কে রে। নবীর কাছে গিয়েছে, দেখবেন নবীজি দেখছে, নবীজি বাইতুল্লাহর সামনে বসে কোরআনটা খুলে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছে। আচ্ছা নওগাঁয় পাগল আছে না? আরে কথা বলা আছে না? দেখবেন পাগলের চুলগুলো উস্কো খুস্কো, কাপড়গুলো ছেঁড়া বোড়া, দেখলেই বোঝা যায় এটা আট পাগলা আসছে, ঠিক আছে কিনা বলেন? তো তারা দেখছে মুহাম্মদের চুলগুলো সুন্দর পরিপাটি সিতি করা, দেহর স্ট্রাকচার এত সুন্দর লম্বা, এত সুন্দর সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা তার, লাবণ্যময় চেহারা তার। কাফেররা বলছে পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। এবার তারা এই দেখেন, এই দুই কান থেকে হাত উঠাইছে, আর নবীর কণ্ঠের যে সুন্দর মাধুর্য, মেলোডিয়াস ভয়েস, সুন্দর যে কণ্ঠ, এই কণ্ঠে কাফেররা পাগল হয়ে গেছে, হাজিরা পাগল হয়ে গেছে। এবার হাজিরা ডাক দিয়ে বলছে, তোমরা কি বললা আর দেখলাম কি? এই লোকের আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, বরং তার আদর্শ নিয়ে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব। কম সুবহানাল্লাহ। নবী, কাফেররা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি আল্লাহ আপনার সমস্ত অপপ্রচারকে আপনার পক্ষের শক্তি হিসেবে
হিসেবে কবুল করবো। আল্লাহু আকবার। 4 নাম্বার ব্যাখ্যা দিয়ে শেষ করছি তাফসীরের পয়েন্টটা। আপনারা কি রাত তো বেজে গেছে 12টা, আমার ওয়াজের সময় দেওয়া ছিল 1 ঘন্টা। 12টার পরে কি একটু ওয়াজ করা যাবে না আজকে? আপনাদের মুরব্বীরা দেখেন কি ধৈর্য নিয়ে বসে আছে। নওগাঁতে আপনি দেখবেন এই এলাকার মানুষ খুব ভদ্র। আমি ভালোবেসে বলছি, আমার অনেক ছাত্র ভাই নওগাঁ, আমি দেখেছি ক্লাসের সবচাইতে ভদ্র ছেলেটাই হচ্ছে নওগাঁর ছেলে। ঠিক আছে কিনা বলে? খুব ভালো লাগে আপনাদেরকে আমার। আপনারা 12টার পরে একটু সময় দিবেন আমাকে আজকে? আচ্ছা, তাহলে 1 ঘন্টা তো ওয়াজ করেই ফেলেছে, এটা কাশি দেন একটু অ্যাক্টিভ হয়ে আবার। লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। না, ওয়াজ পাই নাই, মন মতো হয় নাই। আবার লিল্লাহি তাকবীর। 4 নাম্বার ব্যাখ্যা অসাধারণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে হাউজে কাউসারের মূল্য বুঝবেন না। কিয়ামতের দিন যখন সূর্য তার 12টা মুখ জমিনে ছেড়ে দিয়ে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে গরমের ঠেলায়, মানুষগুলোর জিহবাগুলো বের হয়ে যাবে তৃষ্ণায় কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কোনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে হাউজে কাউসার। 4টা ব্যাখ্যা পেলাম। আচ্ছা, এখানে একটা বাচ্চা আছে, এই যে বাচ্চা, এই তুমি এই যে দেখো তো, এই যে বাচ্চাটাকে বাবু দাও তো দেখি। তুমি সোনামণি, তোমার নাম কি? আলামিন। ওর বয়স কত হবে? 7, 8, 9 এরকমই। বসে পড়ো। কি বলছি দেখেন। ওকে আমি ডাকলাম, ডেকে বললাম যে বাবু একটু পানি নিয়ে আসো তো। দেখবেন যে নিয়ে ঠিক আছে হুজুর যাচ্ছি, যাবো নর্মালি, কোনো রিয়াকশন না। আচ্ছা, ওকে আমি ডাকলাম, কথার খাস বুঝেন, তাফসীর ভালো বুঝে আসবে। বললাম যে বাবু এদিকে আসো। আসছে। হুজুর কি হয়েছে? এই নাও চকলেট, এই নাও কোন আইসক্রিম, এই নাও 500 টাকা, এই নাও চকলেট, এবার যাও তো পানি নিয়ে আসো। ও এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুলে গেলেও টের পাবে না। কি বুঝালাম? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি কিছু না দিয়ে চাইবেন, দিলে দিতেও পারে, নাও দিতে পারে। বাট যখন কিছু দিয়ে চাইবেন, ও তার জীবন দিয়ে হলো এটা দেওয়ার জন্য বাধ্য থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ দেখছেন নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, নবী আমার বড্ড খুশি। এই সুযোগে নবীকে 2টা কাজ দিয়ে দিই। কয়টা কাজ? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 2টা কাজ দিলাম। 1, নামাজ পড়বেন 1 সপ্তাহের জন্য, কোরবানি করবেন সেই সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার বলতে পারো হুজুর, আল্লাহ যদি বলতেন ফাসাল্লি লিওয়ানহার, তাও তো অর্থ হতো আল্লাহ লিরাব্বিকা কেন বললেন? এটা বোঝাবার জন্য একটা কথা বলতে হবে। আপনার সাহেব বজলু হুজুরের নাম শুনছেন? ওই যে দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি, তাই না? মেহেদি দেওয়া দাড়ি, যে মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা খুব ভালো করে ওনাকে চেনে আর কি। তো হুজুর ওয়াজ করতে গেছে মনে হয় টাঙ্গাইল বা অন্য কোনো জেলাতে। আমার কথা আবার রাগটাগ করছেন না তো আপনারা? আগে তো দেখেছি আমরা সুদখোর মাহফিলের সভাপতি। ঠিক কিনা বলো? তো হুজুর ওয়াজ করছেন, ওয়াজের মাঝখানে নেতা আসছে, স্লোগান দিচ্ছে চামচারা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আচ্ছা, নেতা সাহেব এসে এই যে মাইক নিয়েছে, নওগাঁর ভাইয়ারা নামাজ নামাজ নামাজ, সালাম কালাম কিছু নাই, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলে ইয়ার ইয়ে কौन है? ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है, माशाআল্লাহ, অনেক ভালো। তো হুজুর এই চামচা থাকে না, নেতার কেউ চামচা থাকে না? নওগাঁর ভাইয়ারা চামচা থাকে কি থাকে না বলেন না কেন? তো চামচাকে হুজুর বলছে এদিকে এদিকে। নেতা নেমে গেছে পাশ দিয়ে, বলছে তো অনেক ভালো রে, ভালোই তো নামাজ কালাম পড়ে, অনেক নামাজের ওয়াজ করলো। রাজশাহীর ভাষায় বলছে, রাগটা করেন না। আবার হুজুরের কানে কানে বলছে, হুজুর এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে কিছু নেতা আছে ভোটের জন্য জাস্ট নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না। ঠিক কিনা বলো? বলেন তো সবাই, নওগাঁর ভাইরা ইসলামের 2য় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক। বলো সবাই, নাম কি? তার কাছে এক কাফের, তার নাম হচ্ছে আবু লুলু। কালো গেঞ্জি, কালো গেঞ্জি, ধরো 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 ধরো, খবরদার যেও না, শেষ হাদিস বলবো। আচ্ছা বলুন তো সবাই, শেষ ভালো যার, শেষ হাদিস শোনা, এটা পরে শেষ করবো, সমস্যা নাই। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ভাড়া কয় দিরহাম চার্জ করে? তো আপনি এটাকে কমায় 2 দিরহামে নিয়ে আসেন। কয় দিরহাম? 2। তো বলছে তাই নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, আপনার ব্যবসা কি, কি জব করেন, কি বিজনেস করেন?
তো সে বলছে আমি তো মূলত খঞ্জর